সবসময় রুটি খেতে যখন একদমই ভালো লাগে না, তখন আমি এই ধরনের রেসিপিগুলোই বেশিরভাগ ট্রাই করি। আর বেঁচে যাওয়া রুটি দিয়েও মাঝে মধ্যে বানাই, সকাল বা সন্ধ্যের টিফিনে খেতে দারুণ লাগে। তো এই রেসিপির জন্য প্রথমেই ফ্রাইং প্যানে 2 চামচ সাদা তেলের মধ্যে একটু দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। একেবারে লো ফ্লেমে নেড়েচেড়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নেড়েচেড়েই দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া গাজর, ক্যাপসিকাম আর টমেটো। একই সাথে দিয়ে দিলাম বাঁধাকপি। পরিমাণ মতো লবণ আর গোলমরিচ গুঁড়ো দিয়ে সবজিগুলোকে হাই ফ্লেমেই নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া চাউমিন, আর একই সাথে দিয়ে দিচ্ছি সয়া সস, টমেটো সস। সমস্ত কিছু নাড়াচাড়া করে বেশ ভালো করে ভেজে নিলাম। এবার এখানে নিয়েছি একটা বাসি রুটি। এটা গরম রুটি ঠান্ডা করেও করা যায়, আবার বাসি রুটি দিয়েও বানানো যায়। তো তার মধ্যে ওই যে সবজি আর চাউমিন দিয়ে পুরটা বানিয়েছি, ওটা বেশ কিছুটা পরিমাণে লম্বা করে দিয়ে ওপর থেকে একটু চিজ দিয়ে দিলাম। আর চারি সাইডে একটু ময়দাগুলো লাগিয়ে খুব ভালো করে একটু টাইট করেই এরকমভাবে রোলটা করে নিলাম। তো এইবার আর কিছুই না, কড়াইয়ে সাদা তেল গরম করে এগুলোকে ছেড়ে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু এগুলো দারুণ মুচমুচে দারুণ টেস্টি হবে। তো সবসময় স্প্রিং রোল বানাতে গেলে সেই আলাদা করে শিট বানাও, তারপর রোল বানাও, অত ঝুটঝামেলা না করে এইভাবে আটার রুটি দিয়েই বানিয়ে দেখবেন, সংক্ষেপে হবে, খেতেও দারুণ লাগবে।